আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমরা আরও একটি নতুন মার্কেট আপডেটের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম। আমরা আজকেও দেখতে পেলাম মার্কেট আমাদের 7 পয়েন্ট মাইনাস করে দিন শেষ করেছে। আমরা আমাদের গতকালের অ্যানালাইসিসে আমরা দেখেছিলাম মার্কেটের একটি অনাকাঙ্ক্ষিত পরিবর্তন, যেটি আমরা কেউ আশা করিনি। সপ্তাহের শুরুতেই আমরা এ ধরনের একটি পরিবর্তন দেখেছিলাম। আমরা বেশ কিছু জিনিস সেখানে পরিলক্ষিত করেছিলাম। আমরা অ্যানালাইসিস করে দেখেছিলাম যে আমাদের মার্কেটের যে অবস্থানটি ভালো ছিল। ক্যান্ডেলটি আমাদের কনফিউশন হলেও আজকে মার্কেটের পজিটিভ থাকার সম্ভাবনা বেশি ছিল, কারণ অনাকাঙ্ক্ষিত একটি পরিবর্তন আমরা দেখেছিলাম। ভলিউম 47 কোটি বৃদ্ধি পেয়েছিল, কিন্তু আমাদের প্রাইস মাইনাস হয়ে গেছিল। সেদিক থেকে ভলিউম ম্যাট্রিক্সের থিওরি থেকে আমরা জাস্টিস করেছিলাম যে মার্কেটের এই ভলিউমের থেকে সেটি নেগেটিভ ছিল। আপনারা সবাই জানেন ডিসেম্বর মাস একটু কনফিউশনের মাস, ক্লোজিংয়ের একটা ব্যাপার স্যাপার আছে। তাছাড়া মাসের শেষ 2025 সালের শেষ লগ্নে আমরা এসে গেছি। আর কয়েকদিন পরেই আমরা একটি নতুন বছর দেখব, আমরা একটি নতুন বছরে পদার্পণ করব। আর এ সময় এ ধরনের মুভমেন্ট থাকাটাই স্বাভাবিক। মার্কেট যদি পড়ার হতো, এখান থেকে যদি বড় আকারের পতন হওয়ার সম্ভাবনা থাকতো, মার্কেট আমাদের খুব শার্পলি পড়ে যেত। আমরা সে ধরনের কোনো সিমটম দেখছি না। মার্কেট আমাদেরকে সাইডওয়াইজ হয়ে বেশ কিছু টেকনিক্যাল টুলস আমাদের পজিটিভ সিগন্যাল দিয়ে ধরে রেখেছে। মার্কেট এখান থেকে পড়ছেও না, এখান থেকে ওপরের দিকেও যাচ্ছে না। তাই এই অবস্থানে আমাদের নিরাশ হওয়া যাবে না। মার্কেট আমার দৃষ্টিকোণ থেকে মোটামুটি ভালো অবস্থানে আছে, এটাকে আমরা খারাপ বলতে পারি না। মন্দের ভালো, মার্কেট আমাদের অনেক পড়ে গেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা দেখতে পাচ্ছি মার্কেট আমাদের বড় একটি পতন হয়েছে। আমরা যদি ইলিয়ট ওয়েবের দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে আমাদের মার্কেট কিন্তু এখান থেকেই পুলব্যাকের সম্ভাবনা আছে। তো যাই হোক, আমি সেদিকে আর কথা বলবো না। আপনারা একটু সতর্ক থাকবেন, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। হয়তো আমাদের দুঃখের দিন খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। চলুন দেখি আমাদের আজকের মার্কেটের কি পরিবর্তন ঘটেছে, এবং আমরা প্রাইস অ্যাকশনে যে চার্টে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখব। আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি 141টি শেয়ার পজিটিভ হয়েছে, 153টি শেয়ার নেগেটিভ, 91টি শেয়ারের কোনো পরিবর্তন না হয়ে 7 পয়েন্ট মাইনাস করে 7 পয়েন্টের একটু বেশি মাইনাস করে মার্কেট দিন শেষ আমরা দেখতে পাচ্ছি 4861টিতে মার্কেট অবস্থান করছে। লেনদেন 309.97 কোটি, গতকাল ছিল 385 কোটি, অর্থাৎ আজকে আমরা 77.97 কোটি মাইনাস হতে দেখেছি। এইখানে আমি আজকে খুশি। হয়তোবা অনেকেই কনফিউজ করবেন যে আসলে আমি কেন এইখানে খুশি। আমরা বেশ কিছুদিন যাবৎ আমরা মার্কেটে একটি দ্বিমুখী প্রভাব দেখেছি। এইখান থেকে 22শে ডিসেম্বর এখানেই আমরা দেখেছিলাম যে মার্কেট পজিটিভ হয়েছে, ভলিউম পজিটিভ। তারপর থেকে আমাদের মার্কেট ভলিউম বৃদ্ধি পায়, মার্কেটের নেগেটিভ হয়, আবার মার্কেট পজিটিভ হয়, ভলিউম নেগেটিভ হয়। অর্থাৎ আমরা সমগোত্রিক, অর্থাৎ ভলিউমও পজিটিভ, মার্কেটও পজিটিভ আমরা বেশ কয়েকদিন দেখতেছি না। আবার ভলিউমও নেগেটিভ, মার্কেটেও নেগেটিভ, এ ধরনের সিমটম আমরা দেখি নাই। বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি না, এ ধরনের কোনো সিমটম আমরা দেখি নাই। কিন্তু আজকের এই সিমটমটি আমার কাছে পজিটিভ মনে হয়েছে, তাই আমি এইখানে একটু খুশি। ভলিউমটা আমাদের আজকে 77.97 কোটি মাইনাস হয়েছে, আমাদের মার্কেটও আজকে 7 পয়েন্ট মাইনাস হয়েছে। আমরা গতকাল আশা করেছিলাম অনাকাঙ্ক্ষিত পরিবর্তনের পরে মার্কেট আজকে পজিটিভ থাকার সম্ভাবনা আছে। তো আমাদের মার্কেট কিন্তু দিনের কোনো এক সময় পজিটিভ হয়েছিল, প্রায় 3 পয়েন্টের মতো প্লাস করেছিল, কিন্তু দিন শেষে সেটি ধরে রাখতে পারেনি। যদি ধরে রাখতো তাহলে এখানে আবার আমার মনটা খারাপ হয়ে যেত। তো যাই হোক, আজকে মার্কেট যেহেতু 7 পয়েন্ট মাইনাস করছে দিন শেষে এবং ভলিউমও মাইনাস হয়েছে, সেদিক থেকে আমি এই জায়গায় আমি খুশি। এবং টপ 5 গেইনার সেক্টরের মধ্যে আমরা আজকে দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্স সেক্টর, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ফার্মা, এই 5টি সেক্টর উঠে এসেছে। আমরা আর অন্য কোনো সেক্টর নিয়ে কথা বলতে চাচ্ছি না, আমরা সরাসরি চলে যাচ্ছি মার্কেটের মূল আলোচনায়, চার্টের ওপরে। তবে মূল আলোচনা যাওয়ার আগে বলবো, আপনি এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্যটি
অবশ্যই জানাতে ভুল করবেন না। চলুন দেখি আমরা আজকের মার্কেটের সর্বশেষ ক্যান্ডেলটি কী করেছে। সর্বশেষ ক্যান্ডেলটি আমরা দেখতে পাচ্ছি একটি স্পিনিং টপ, সুপার একটি ক্যান্ডেল, এটি একটি পুল ব্যাগের ক্যান্ডেল হিসেবে আমরা জানি। হ্যামার, ড্রাগন ফ্লাই, স্পিনিং টপ, এই তিনটি ক্যান্ডেল যদি কোনো একটি সাপোর্ট লেভেলের কাছে, ডাউন ট্রেন্ডে সাপোর্ট লেভেলের কাছে হয় তাহলে খুবই ভালো একটি কাজ করে, আমরা পুল ব্যাগের ক্যান্ডেল হিসেবে আমরা এটিকে জেনে থাকি। আমরা সে ধরনের ক্যান্ডেল আজকে দেখতে পাচ্ছি। ক্যান্ডেলটি নেগেটিভ, একটি লাল স্পিনিং টপ হয়েছে, কিন্তু হ্যামার, ইনভার্টার হ্যামার, স্পিনিং টপ, গ্রাভিস্টোন, ড্রাগন ফ্লাই, এই ক্যান্ডেলগুলো কালারের কোনো ভেরিয়েশন আসে না, এগুলো যে কোনো কালারের হতে পারে। তবে এই তিনটি ক্যান্ডেল, হ্যামার, ড্রাগন ফ্লাই, স্পিনিং টপ, আরও বেশি কাজ করে। এটা কোনো কালারের কোনো ভেরিয়েশন আসে না, এটি যে কোনো কালার হতে পারে, তবে স্থান কাল পাত্র ভেদে এটি খুব ভালো কাজ করে থাকে। তো আমরা আজকে দেখতে পাচ্ছি আমাদেরকে মাইনর সাপোর্টের কাছাকাছি এসে আমাদের এখানে 3 দিনের যে একটি সাইডওয়েজ মার্কেট ছিল সেই জায়গাটি মার্কেট আজকে অনার করেছে, করে একটি স্পিনিং টপ করেছে। তাই এই ক্যান্ডেলটি একটি পুল ব্যাগের ক্যান্ডেল হতে পারে আগামীকালের জন্য। তো সেদিক থেকে ক্যান্ডেলটি আমার কাছে পজিটিভ মনে হয়েছে। এ ধরনের ক্যান্ডেল থেকে পুল ব্যাগের সম্ভাবনা বেশি থাকে। অবস্থানটি যদি দেখি তাহলে অবস্থানটাও ভালো, আমাদের যেহেতু একটি ইম্পর্টেন্ট সাপোর্টের উপরে আছে এবং একটি মাইনর সাপোর্টের কাছাকাছি আমরা দেখতে পাই যে এই দিনের 23, 24 এই দুটি ক্যান্ডেলকে শো করে দাঁড়িয়ে আছে, তার নিচ লেভেলে শো করে তার উপরই মার্কেটের আজকের ক্যান্ডেলটি রয়ে গেছে। এবং আমাদের মূল যে সাপোর্টটি ছিল, যেটি আমরা 4826 যে সাপোর্টটি আমরা দেখে রেখেছিলাম, যে এই লেভেলটি আমরা দেখছি যে এই লেভেলের উপরেই আমাদের মার্কেট কিন্তু রয়ে গেছে। সেদিক থেকে যেহেতু সাপোর্টের উপরে ক্যান্ডেলটি, অবস্থানটা অবভিয়াসলি ভালো। এবং আমরা এখানে আরেকটি বিষয় আজকে একটু দেখব, যেটা আমরা প্রায় চার্টের ওপরে যেটি দেখতে পাচ্ছি, আমাদের এখানে কিন্তু একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল মার্কেটে ক্রিয়েট করেছে। আমরা এটি একটু উঠিয়ে দিই। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল আমরা দেখতে পাচ্ছি মার্কেটে ক্রিয়েট করেছে, এটি একটি ভালো পারফরমেন্স করে। আমরা যদি এই জায়গা থেকে একটু সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল করি তাহলে আমরা দেখতে পাবো মার্কেট সুপার একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে রয়ে গেছে। এটা আমরা খুবই ভালো কাজ করে জানি। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলে আমরা উপরের লেভেলটিকে টাচ করেছে এবং নিচের লেভেলটু আমরা এখানে দেখতে পাচ্ছি, ব্যাস এখানেও একবার টাচ করেছে। তো সেদিক থেকে আমরা আশা করতে পারি হয়তোবা আমাদের মার্কেট এই লেভেল থেকে এ ধরনের একটি সম্ভাবনাময় হতে পারে। আমরা যদি এখান থেকে এ ধরনের একটা প্যাটার্ন দেখি তাহলে হয়তো ভুল হবে না। আমাদের মার্কেট এখান থেকে যেহেতু ওপরের লেভেলটাকে বাধা পেয়ে হয়তোবা আমাদের মার্কেট আগামীকাল না ঘুরলেও হয়তোবা 2-1 দিন বাকি আছে, এর মধ্য থেকে হয়তোবা আমাদের এই লেভেল থেকেই মার্কেট এখান থেকে ঘুরে যেতেও পারে। আবার যাবে যে তা নিশ্চিত নয়, যেহেতু মার্কেট কিন্তু এখনও কনফিউশনে রয়ে গেছে। এই ধরনের ক্যান্ডেল আমরা সবাই জানি একটু কনফিউশন ক্যান্ডেল, ফুললি কোনো এখনও নেগেটিভ না পজিটিভ সে ধরনের সিমটম দেখছেন। একটা কনফিউশন জুনের মধ্যে সাইডওয়েজ হয়ে মার্কেট রয়ে গেছে। আরেকটি বিষয় আমরা যদি এখানে দেখি, আমরা যদি একটা প্যারালাল চ্যানেল করি, প্যারালাল চ্যানেল করে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমাদের মার্কেটের প্যারালাল চ্যানেলের মধ্যে অবস্থান করছে। আমাদের মার্কেট কিন্তু একটা প্যারালাল চ্যানেলের মধ্যে রয়ে গেছে। তো সেদিক থেকে আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের মার্কেট কিন্তু ভালো একটি অবস্থানের মধ্যে আছে এবং আমরা নিচ থেকে যদি একটা সাপোর্ট লেভেল অঙ্কন করি তাও কিন্তু আমাদের মার্কেট একটি সাপোর্টের উপরে অবস্থান করছে। তো যাই সব মিলে আমাদের মার্কেট ভালো একটু অবস্থান আছে, একটি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, একটি প্যারালাল চ্যানেলের মধ্যে আছে এবং একটি সাপোর্টের উপরে একটি ভালো ক্যান্ডেল আজকে ক্রিয়েট করেছে। পুলব্যাগের একটি ক্যান্ডেল দিয়ে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। তাই আমাদের নিরাশ না হয়ে এই জায়গাগুলো পর্যবেক্ষণ করা উচিত আমি মনে করি। তবে মার্কেট আমাদের খুব তাড়াতাড়ি একটি ভালো মুভমেন্টে যাওয়ার সিগন্যাল দিচ্ছে। এখান থেকে মার্কেটের ভালো একটি উত্থানের সম্ভাবনা আছে। আপনারা সবাই জানেন ডিসেম্বর মাস, এই মাসটাই একটু কনফিউশনের মধ্যে থাকে। ইনশাল্লাহ আমরা নতুন বছরেই হয়তো একটি ভালো মার্কেট দেখতে পাবো। তাই ধৈর্য ধারণ করুন, এই অবস্থানগুলিকে একটু পর্যবেক্ষণে রাখুন। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট সাপোর্ট লেভেল আমরা যেটা গতকাল দেখেছিলাম যে 4826 থেকে 4789, এটি আমাদের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে।
তারপর আমি জায়গাটিকে একটু দেখিয়ে দিচ্ছি। এই লেভেলেই আমাদের এখন সাপোর্ট মেন সাপোর্ট হিসেবে থাকবে। এবং মাইনার সাপোর্ট যদি আমরা দেখি, আমরা একটি মাইনার সাপোর্ট কিন্তু আজকে আমাদের মার্কেট যে 3 দিনের যে জায়গাটি রয়েছে সেটা মার্কেট আজকে দেখতে পাচ্ছি সেই জায়গাটাই রয়ে গেছে। এটাও আমাদের একটি মাইনার সাপোর্ট আমরা ধরে রাখব। 60-59 ওপরে 4859-60 এলাকায় আমরা আজকে মার্কেট অবস্থান দেখতে পাচ্ছি 61, অর্থাৎ আমাদের সেই লেভেলের ওপরে মার্কেট রয়ে গেছে। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট আমাদের ভালো একটি অবস্থানে রয়ে গেছে। নেক্সট আমরা দেখব MACD এবং হিস্টোগ্রাম, এই অ্যানালিসিসটাও ভালো কাজ করে। আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সেটি পজিটিভ, আজকেও পজিটিভ সিগন্যাল দিয়ে দিন শেষ করেছে। হিস্টোগ্রামের বারটি সবুজ, গতকালও ছিল সবুজ, আজকেও সবুজ। 2 দিন আমাদের নেগেটিভ ক্যান্ডেল দেওয়ার পরও আমরা দেখতে পাচ্ছি গতদিনও মার্কেট নেগেটিভ ছিল, আজকেও নেগেটিভ, তারপরও আমাদের হিস্টোগ্রামের বারটি সবুজ রয়ে গেছে। সেদিক থেকে আমরা আশা করতে পারি যে মার্কেটের এখান থেকে একটা ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট এই টুলসের ভাষ্য অনুসারে এখনও পর্যন্ত মার্কেট বুলিশ এবং বাই সিগনালে রয়ে গেছে। RSI এর দিক যদি দেখি, RSI মন্দের ভালো, RSIও আজকে আমরা দেখতে পাচ্ছি 40-এর উপরে আছে। সুতরাং RSI নিয়ে নিরাশ হওয়ার কিছু নেই, RSI ভালো অবস্থা আছে, সাইডওয়েজ মার্কেট হয়ে আছে। এখান থেকে RSI শার্পলি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, যেতেও পারে। সুতরাং RSI মন্দের ভালো। আরেকটি বিষয় সর্বশেষ সামারি হিসাবে আরেকটি বিষয় আমি আপনাদের মাঝে একটু শেয়ার করি। আসলে আমি যা দেখি টেকনিক্যালি আমি কোনো কথা কোনো কিছু লুকায় রাখতে পারি না, আমি সবার সামনে সেটি ওপেন করে দেই, যাতে আপনাদের কোনো ডাউট না থাকে, আপনারা একটু আশ্বাস পান, সাহস পান এবং ভালো কিছু শিখতে এবং বুঝতে পারেন। আমরা আজকের মার্কেটের আরেকটি বিষয় যদি একটু দেখি, আমরা একটু মাইনরলি এখানে একটু কিন্তু একটা FVGও আছে। আমরা এই জায়গাটি যদি একটু দেখি তাহলে কিন্তু আমরা এখানে একটা FVG দেখতে পাই। আমাদের মার্কেট কিন্তু সেই FVGর উঠিয়ে দিই, আমরা যদি দেখি আমাদের সেই FVGর সেই জায়গাটি কিন্তু মার্কেট অনার করেছে। যেহেতু সেখানে অনার করছে, সেখানে আমরা আশা করতে পারি মার্কেট হয়তো আমাদের একটা ভালো সিগন্যাল দিবে। আমাদের খুব তাড়াতাড়ি হয়তো বা দুঃখের দিন শেষ হতে চলেছে। এই জায়গাটি আমাদের একটি FVG পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি, যে ঘরটি আমরা দিয়েছি এই ঘরটি আমাদের একটা FVGর পয়েন্ট আছে। তো আশা করা যায় এখান থেকে মার্কেট ঘুরে যাবে, খুব তাড়াতাড়ি আমাদের দুঃখের দিন শেষ হতে চলেছে। তাই সর্বশেষে বলবো, নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন, মার্কেটে বেশি বেশি পর্যবেক্ষণে রাখুন। মার্কেট আর হয়তো আমাদের 2-1 দিনের ভিতরে এই মার্কেট একটা ভালো বুলরান করবে। নতুন বছরে আমরা নতুন একটি মার্কেট দেখতে পাবো। তাই তাড়াহুড়ো না করে, প্যানিক না হয়ে ধৈর্য ধারণ করুন, হাতের শেয়ার প্রতি যত্ন নিন, যে কোনো সময় মার্কেটে একটি ভালো পরিবর্তন আসতে পারে। তো ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আপনার মূল্যবান বক্তব্যটি কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।